ভাপা ইলিশ রান্না করার জন্য পাটায় মরিচ, লবণ, হলুদ দিয়ে সরষে বেটে নিয়েছি। সরষে বেটে নিয়ে ইলিশ মাছকে সব রকম মশলা দিয়ে মেখে রেখেছিলাম 10 মিনিটের জন্য। এবং এখন এই ইলিশ মাছের মধ্যে সর্ষেগুলো ছেঁকে নেব। ছাঁকনি দিয়ে দিলাম। ছাঁকনি দিয়ে সর্ষেগুলোতে সামান্য একটু জল দিয়ে গুলিয়ে নিয়েছি। এবার এই সর্ষেটা ওই ছাঁকনির মধ্যে ঢেলে দেব। সর্ষেগুলো ইলিশ মাছের মধ্যে পড়বে। তারপরে যখন সর্ষে ছাঁকা হয়ে যাবে তখন ভালো করে হাত দিয়ে নেড়ে নেড়ে ছেঁকে নেব। তারপর সর্ষের মধ্যে থেকে রসগুলো চিপে চিপে বের করে নেব। বের করে নিয়ে তারপরে ইলিশ মাছগুলো সর্ষে দিয়ে ভালো করে মেখে তারপরে একটা টিফিন বাটি, প্লাস্টিকের অথবা স্টিলের বাটি হতে পারে, সেই বাটির মধ্যে এই সর্ষে এবং ইলিশ মাছ মশলা দিয়ে মিশিয়ে বাটির মধ্যে সাজিয়ে দেব। সাজিয়ে দিয়ে ঢাকনাটা ভালো করে আটকিয়ে দেব। এইভাবে সাজিয়ে দিয়ে তারপরে দিয়ে দেব সরিষার তেল দিয়ে তারপরে ঢাকনাটা আটকে দেব। এই যে এরকম করে সরিষার তেল দিতে হবে। এটা ভাতের ভাপে রান্না করব আমি 20 মিনিটের মতো। তেল দিয়ে তারপরে ঢাকনা দিয়ে 2টো কাঁচা মরিচ দিয়েছি ফ্লেভারের জন্য। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢেকে দিয়ে ভালো করে এঁটে ঢাকবো। ঢেকে বাটিটা ভাতের ভাপে বসিয়ে দেব। বসিয়ে দিয়ে 20 মিনিট রান্না করলেই আমার সর্ষে ভাপা আর ভাত একসাথে হয়ে যাবে। গরম ভাতের সাথে এভাবে সর্ষে ভাপা ইলিশ খেতে খুবই মজা। একই সাথে ভাত তরকারি দুইটাই রান্না হয়ে যাবে খুব অল্প সময়ে, অল্প কিছু উপকরণ দিয়ে, এবং খেতে খুবই সুস্বাদু। এই তো ছাঁকনি বসিয়ে দিয়েছি। ছাঁকনির উপরে আমি বাটিটা বসিয়ে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। 20 মিনিট রান্না করব। রান্না করার পরই আমার গরম ভাত এবং ভাপা ইলিশ রান্না রেডি। তারপরে পরিবেশন করব। আপনারা এভাবে করে দেখবেন। তাছাড়া কড়াইতে প্যানের মধ্যে পানি দিয়ে বাটি দিয়ে এভাবে জাল করেও ভাপা ইলিশ রান্না করা যায়। দুটি পদ্ধতিতেই দেখিয়ে দিলাম। আপনাদের যেই পদ্ধতিটা ভালো লাগে আপনারা সেই পদ্ধতিতে রান্না করে খাবেন। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ। দেখুন রান্নাটা কি সুন্দর হয়েছে, দেখতেও সুন্দর হয়েছে, খেতেও দারুণ। ধন্যবাদ সবাইকে। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার ভাত এবং ভাপা ইলিশ একসাথেই রান্না হয়েছে। আমি এটা পরিবেশন করে দেখাচ্ছি। এই তো ভাতটা প্লেটে বেড়ে দিয়েছি, সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। সাজিয়ে দিয়ে তারপরে ভাপা ইলিশ গরম ভাতের সাথে ভাপা ইলিশ বেড়ে দিচ্ছি। দেখতে যেরকম লোভনীয় হয়েছে, খেতেও একই রকম হয়েছে। আপনারা ট্রাই করে দেখবেন। ধন্যবাদ সবাইকে। দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে, খেতেও ওইরকমই সুস্বাদু হয়েছে।